আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন তোমরা? আশা করি সকলে ভালো রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে একটা রোগ সম্পর্কে বলি, যেটা শীতের সময় অনেক দেখা যায়, যে হাঁসের বাচ্চার গায়ের পশম হাঁসের বাচ্চা নিজেই খেয়ে নেয়। এটার জন্য একটা উপায় হচ্ছে, সাধারণভাবে আপনারা বাজার থেকে প্যাকেটের ছলটি কিনে আনবেন, আয়োডিনযুক্ত ছল, ঠিক আছে? এটা পানিতে দেবেন 500 হাঁসের জন্য। আমি বলি 500 হাঁসের জন্য পানিতে দেবেন ছোটো ডাবুগুলো, আমার হাতে যে ডাবুটা দেখতে পাচ্ছেন, এই ডাবু দিয়ে 1 ডাবু দেবেন পানিতে দিয়ে সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেবেন, যাতে করে লবণটা পানির সঙ্গে মিশে যায়। তো আমার এখন মিক্স করা হয়ে গেছে। এখন আমি 1 গামলা ধান নিয়েছি, 1 গামলা ধানে দেবেন হচ্ছে যে ওইটা দিয়ে আনুমানিক 2 ডাবু লবণ দেবেন, ঠিক আছে? 1 গামলা ধানে 2 ডাবু লবণ আপনারা দিয়ে দেবেন। আমি 1 ডাবু দিলাম, এবং হচ্ছে এখান থেকে 1 ডাবু কম উঠেছে, আমি আরেকটু দিয়ে দেবো। এখান থেকে আমার 2 ডাবু পরিমাণ হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, সুন্দর করে এইটাকে আপনারা মিক্স করে নেবেন সুন্দর করে, যাতে করে সবগুলো ধানে লবণটা মিক্স হয়ে যায়। লবণের কারণে কিন্তু ওদের গায়ে যে আয়োডিন থাকে, আয়োডিনের অভাব হলে তারা কিন্তু পোকা ঢুকে পড়ে। এরকম করে মিক্স করে নেবেন, সবগুলোই মিক্স করে নেবেন, যাতে করে লবণটা মিক্স হয়ে যায় এবং হচ্ছে সবগুলো ধানের গায়ে লবণটা লেগে যায়। এখন আমার লবণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছিটিয়ে দেবো। আমি এখন ভিতরে এসে এগুলোকে এখন ছিটিয়ে দিই। এখন আমার ছিটানো দেওয়া শেষ হয়ে গেছে, আমি একটু স্কিপ করলাম।